আষাঢ় মাস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। নবীনপুর গ্রামের মাঝামাঝিতে দোতলা পাকা বাড়ি রাফিনের। হাইওয়ে থেকে কাছেই, সহজেই বাস যোগে শহরে গিয়ে কলেজ, টিউশন কিংবা প্রয়োজনীয় কাজ সেরে আসা যায়। দোতলার একটি রুমের জানলার ধারে বসে আছে রাফিন। জানলার গ্লাসের এক পাল্লা সাইডে সরানো। বৃষ্টির ফোঁটা জানলার গ্রিলে আছড়ে পড়ে, বিন্দু বিন্দু হয়ে ছড়িয়ে পড়ছে ঘরের ভেতরে। রাফিন মুখ বাড়িয়ে দেয় জানলার দিকে। বৃষ্টির ছিটা এসে পড়ে তার মুখে। এ এক অনন্য অনুভূতি। হঠাৎ ঠান্ডা পানি শিহরিত করে রাফিনকে। জানলা থেকে দূরের বাড়িঘর, গাছপালা দেখা যায়। বাতাসে গাছগুলো যেন উদ্যম নৃত্যে মেতেছে। বাড়ির সামনের পুকুরে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য বেশ বিমোহিত করে রাফিনকে। ঘুম ঘুম ভাব চলে আসছে চোখ জুড়ে। কখন যে চোখের পাতা জোড়া লেগে গেল টের পাওয়া গেল না। চারদিকে পানির কলকল শব্দ কানে বাজছে। শব্দটা সুমধুর, কিন্তু চোখ খুলে অবাক হয় রাফিন। এ কি, কোথায় সে? এখানে চারপাশে তো পানি ছাড়া কিছুই দেখা যায় না। সাহারায় যেমন ধুধু মরুভূমি, এখানে তেমন পানি। পানিতে তার কোমর অবধি ডুবে আছে, সাথে আছে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা। মনে মনে ভাবে, আমি কি পুকুরে? এখানে কখন আসলাম? আমি তো জানলার ধারে বসেছিলাম, বর্ষার স্নিগ্ধতা উপভোগ করছিলাম। হঠাৎ পলিথিন মাথায় দিয়ে একজন মানুষকে আসতে দেখে। রাফিনকে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে দেখে কাছাকাছি এসে হাতের পোটলা থেকে একটা পলিথিন এগিয়ে দিল লোকটা। রাফিন নিবে কি নিবে না দ্বিধান্বিত হয়ে শেষ পর্যন্ত নিয়েই নিল। জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? এত পানি কেন? এটা কি কোনো পুকুর? চারপাশে বাড়িঘর কিংবা কোনো দালান দেখতে পাচ্ছি না কেন? লোকটা বলল, এখানে বন্যা হয়েছে, সব ডুবে গেছে। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। লোকটার কথা শুনে রাফিন অবাক হয়। কি করবে এখন সে? কোথায় যাবে? রাফিন সিদ্ধান্ত নিল লোকটার সাথে যাবে, তাকে সাহায্য করবে, নিজের জন্যেও একটা আশ্রয় খুঁজবে। কলকল শব্দে পানির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা উঁচু এলাকায় এসে পৌঁছলো তারা। অনেক মানুষ সেখানে বসে আছে। কারো মাথায় পলিথিন, কেউ ছেঁড়া ছাতা, কেউ বা মাথায় কিছুই না দিয়ে নিদারুণ বৃষ্টি উপভোগ করছে। একটু পর আরও কাছে গিয়ে বুঝলাম কোথায় বৃষ্টি বিলাস, ওখানে আহাজারি হচ্ছে। কান্নার রোল পড়ে চারিদিক কেমন বিষণ্ণতায় ঘিরে আছে। সবাই আকাশের দিকে তাকিয়ে মালিককে বলে চলছে, প্রভু, এ বৃষ্টি বন্ধ করুন, আমরা আর পারছি না, আমাদের ক্ষমা করুন। কথাগুলো মনে দাগ কাটে রাফিনের। যে বৃষ্টির প্রতিফোঁটাকে সে এত পরম আদরে তার গায়ে মাখিয়ে নেয়, যে বর্ষায় কদমের ঘ্রাণে মুখরিত হয় চারপাশ, এক অভাবনীয় অনুভূতির উৎস যে বর্ষা, তার থেকেই মুক্তি কামনা করছে এ মানুষ কতক। হঠাৎ আকাশে খুব জোরে কোথাও বাজ পড়ল। চোখ খুলে রাফিন দেখে সে ঘরে বসে আছে। আশ্চর্য হয় সে, কিছুক্ষণ আগেই তো কোমর অবধি পানি ছিল তার। হায়, সে মানুষগুলো এখন কেমন আছে? তারা কি ফিরে পেয়েছে তাদের ঘর? বিষণ্ণতার ঘোর কাটে না রাফিনের। হাত মুখ ধুয়ে ওযু করে রাফিন। ভেবে নেয় ইবাদত করবে সে তার কাছে, যিনি বৃষ্টির নিয়ন্ত্রক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির সময়ের দোয়া কবুল হয়ে থাকে। হাত তুলে রাফিন বলে, হে পালনকর্তা, হে বৃষ্টির মালিক, আমি হয়তো আপনার এই নিয়ামত উপভোগ করছি, হয়তো কিছু মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু অনেকে আছে যারা হারাচ্ছে তাদের ঘর, তাদের সম্বল, তাদের সব কিছু। আপনি তাদের হেফাজত করুন, আপনি তাদের জন্য সাহায্য প্রেরণ করুন। এই বৃষ্টিকে তাদের জন্য রহমত হিসেবে নাজিল করুন। আপনি যার জন্য যেটা ভালো হয় সেটার ফায়সালা করে দিন, আমিন। মুনাজাত শেষে জানলার ধারে যায় রাফিন। বেশ অবাক হয়, কারণ একটু আগের মুষলধারা এখন নেই। মেঘমালারা মনে হচ্ছে নেড়ে ফেরার প্রতিযোগিতা করছে। আবছা অন্ধকার ধীরে ধীরে আলোময় হয়ে উঠছে। চোখ দুটো আনন্দাশ্রুতে জ্বলজ্বল করে ওঠে রাফিনের। ঠোঁট জোড়া অকপটেই বলে ওঠে, আলহামদুলিল্লাহ। শুনছিলেন আজকের গল্প রাফিনের বৃষ্টিবিলাস। গল্পটি কেমন লেগেছে তা আমাদের জানাবেন। সময় নিয়ে গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ।